8টা বাজে, আমরা এখন বেরোবো। সব কিছুই রেডি হয়ে গেছে, লাগেজ টাগেজ সব রেডি হয়ে গেছে। এটুকু কোথায় যাবি? ট্রেন না প্লেন? We are all ready. অবশেষে আমাদের কাউন্টডাউন কমপ্লিট হয়ে গেছে। আমরা 50-51 দিন থেকে কাউন্টডাউন লাগিয়েছিলাম, মানে আমি লাগিয়েছিলাম। অথচ তো 8-9 দিন আগে মনে হয় জানতে পেরেছে। তো যাই হোক, আমরা সব লাগেজ ফাগেজ নিয়ে চলে এলাম একদম সকাল সকাল আমাদের একদম বাড়ির কাছে একটা জায়গায়, যেখানে গাড়ি অলরেডি দাঁড় করানো ছিল। আমরা সব লাগেজ আনলোড করলাম। তারপর আমরা চলেছি হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। উল্টোডাঙ্গার ব্রিজের ওপর চলে এসেছি, আর 5-10 মিনিট লাগবে। তো লেক টাউনের এখানে যে টাওয়ারটা আছে, সেই টাওয়ারটিও দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। 9টা বাজে, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আমাদের ফ্লাইট হচ্ছে 11টা 20 সময়। আমরা ঢুকলাম এয়ারপোর্টে, এখানে চেক ইন করার জন্য আমরা দাঁড়িয়েছি। ব্যাগেজ ওয়ে করা হবে। ইলেকট্রনিক বোর্ডে দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লাইট অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা মোটামুটি ওয়েট করছি যে কখন বোর্ডিং করব। তো এখানে ফ্লাইটও দেখছি তার সাথে সাথে। বাবা তাকাও, সৌরিন আমরা একটু বেশিক্ষণই টাইম নিয়েছি এয়ারপোর্টের ভেতরে একটু ছবি ফটোশ্যুট করার জন্য। আমি জানতাম যে 10-15 মিনিটের মধ্যেই আমাকে কল করবে বোর্ডিং করানোর জন্য। তো যথারীতি আমার কাছে কল চলে এসছে 15 মিনিট আগে। আমাকে বলছে যে আর আপনারাই লাস্ট আছেন, আপনারা বোর্ডিং করবেন না। তো আমরা তাড়াতাড়ি লাগেজ নিয়ে চলে এলাম একদম ফ্লাইটের ভেতরে। আমরাই লাস্ট ছিলাম, কারণ সব প্যাসেঞ্জাররা সিটেড অলরেডি। তো ফ্লাইট ছাড়বে, তো আমরা সেটার জন্য ওয়েট করছি এখন। ফ্লাইট টেক অফ করার আধ ঘন্টার মধ্যে এরকম সিনারি আমরা দেখতে পাচ্ছি। প্রথম আধ ঘন্টা তো একদম পুরো ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা একদম ক্লাউডের ওপরে ছিলাম। তারপরে যখন একটু ক্লাউডটা একটু হালকা হলো, তারপরে আমরা নিচে এরকম সিনারি দেখতে পাচ্ছি। সুন্দর নদী, ফিতের মতন ছোট ছোট সরু নদী, বড় নদীর সাথে কানেক্ট হয়েছে। এবার যখন আমরা জয়পুরের একদম কাছাকাছি চলে এসেছি, তখন দেখতে পাচ্ছি যে এরকম ছোট ছোট হিল আছে, যেগুলো একদম মাথা উঁচু করে আছে, আর নিচে একদম গ্রিন ফিল্ড, আর তার সাথে ছোট ছোট শহর আছে, যেগুলো একদম ওই হিলসগুলোর একদম পাদদেশে আছে। দেখে খুব সুন্দর লাগছে, আর খুব ক্লিয়ার পিকচার এসছে। অবশেষে আমরা একদম জয়পুর এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। ফ্লাইটটা অনেকটাই নিচে চলে এসছে। ফ্লাইটের ভেতরে প্রেশারের জন্য একটু কানের প্রবলেম হয়েছিল অতসীর আর ছোটো নূপুর। তো ওরা এখন মোটামুটি স্থিতিশীল। এখন ফ্লাইটটা একদম ল্যান্ড করার চেষ্টা করছে।
আমরা পৌঁছে গেছি জয়পুর এয়ারপোর্টে। আমাদের সব চেক ইন লাগেজগুলো এরকমভাবে রিক্লাইনার বেল্টের থ্রু দিয়ে নিচে নামছে। আর এটা একটা কার্গো শিপ দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে এই কার্গো শিপটা দেখে, বাচ্চারা খুব এক্সাইটেড। আমরা রিক্লাইনার বেল্টের সামনে চলে এসেছি, আমাদের 3 নম্বর বেল্টে সব চেক ইন লাগেজ দেবে। তো আমরা ওয়েট করছি যে কখন আমাদের লাগেজ আসবে। আমাদের লাগেজ আসতে সত্যি অনেকটাই দেরি হয়েছে, প্রায় 10-15 মিনিট ওয়েট করার পরে আমরা লাগেজ পেয়েছি। আমরা ভাবছিলাম যে আমাদের লাগেজ হয়তো অন্য কোনো ফ্লাইটে চলে গেছে। তো যাই হোক, আমরা তারপরে জয়পুরে যে আমাদের হোটেল আছে সেই হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ, কলকাতার রাস্তাঘাটের সঙ্গে একেবারেই মিল নেই, একদম পরিষ্কার একটা পাতাও নেই রাস্তার মধ্যে। এটা একটা সুন্দর বিল্ডিং দেখতে পেয়ে আমি লোভ সামলাতে পারিনি, একটু ভিডিও তুলে নিচ্ছি। এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড পার্ক। তো এইটার পরে আমরা 5-7 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমাদের হোটেলের রিসেপশনে। এখানে দেখছো যে সুন্দর করে হোটেলের রিসেপশনটা সাজিয়েছে, সামনে ক্রিসমাস। তো এখানে যে রাজস্থানী যে টাচ আছে সেই হোটেলের ইন্টেরিয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের রং বেরঙের কাঁচ টাঁচ দিয়ে সাজানো। আর এইটা হচ্ছে একদম হোটেলের রুফটপ। এই রুফটপের উপরে আমরা লাঞ্চ করব। তো আমরা চলে এসেছি হোটেলের রুমে লাগেজ রেখে। তো জায়গাটা বেশ সুন্দর লাগছে। এখন বাজে হচ্ছে 4টে বাজে, তো 3:30-4টে বাজে। এখন হালকা রোদ আছে, প্লাস হালকা ঠান্ডা হাওয়াও আছে। তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করছি, খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসছে, রুফটপটা একটু ঘুরছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বেশ প্রচুর ঘুড়ি উঠছে আর কি মানে আকাশে। তো আমাদের যেরকম বিশ্বকর্মা পুজোর সময় ঘুড়ি ওড়ে, এখন যেটা শুনলাম যে এদের এখানে সবসময় এরকম ঘুড়ি ওড়ানোর একটা চল থাকে। তো এটা হচ্ছে আমাদের উল্টো পাশে একটা হোটেল, এই হোটেলেও বেশ অনেক ট্যুরিস্ট এসছে। আমাদের রুফটপটা খুব ভালো লেগেছে, বেশ ছোট্ট ছিমছাম সুন্দর। তো এখানে কিছু ছবি টবি ওড়ানোর পরে দেখলাম যে সামনের যে হোটেল আছে তার ছাদের ওপর থেকে একটি বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছে। তো সেটা ক্যাপচার করতে করতে আমাদের খাবার চলে এসছে, গরম গরম ভাত, আলু ভাজা, তার মধ্যে বিরাট বিরাট লঙ্কা দিয়েছে, জানি না এগুলো কে খাবে।